আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাসের মাসিক রাশিফল। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাসের মাসিক রাশিফল, অর্থাৎ এপ্রিল মাসে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের পারিবারিক অবস্থা, আর্থিক ভাগ্য, সন্তান, বিদ্যা শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা, প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলসে সেক্টর ওয়াইজ আপনাদের সাথে আমি আলোচনা করব এবং সেই সাথে থাকবে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আপনাদের জন্য মহা উপায় কী হবে, এবং আর থাকবে আপনাদের জন্য প্রশ্ন, যেটা এই পর্বের শেষে আপনারা জানতে পারবেন, এবং তার জন্য থাকবে সারপ্রাইজ যারা সঠিক উত্তর দেবেন। তাই পুরো ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং অত্যন্ত আপনাদের জন্য কাজের হতে চলেছে, তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে। আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। চলুন প্রথমেই দেখে নেব যে এপ্রিল মাস যখন শুরু হচ্ছে তখন মিথুন রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। আপনাদের প্রথমভাবেই রাশিতেই মঙ্গল অবস্থান করছে। যদিও মঙ্গল 3 তারিখে আপনার অর্থস্থানে প্রবেশ করবে কর্কট রাশিতে, কিন্তু মঙ্গল সেখানে নিচস্থ হয়ে যাবে। চতুর্থ স্থানে কেতু রয়েছে, কেতুর কোনো পরিবর্তন হচ্ছে না। আপনার কর্মস্থান দশম স্থানে পঞ্চবর্গীয় ফল থাকছে। রবি, শনি, বুধ, শুক্র, রাহু একসাথে থাকছে। যদিও রবি 14 তারিখে একাদশ স্থানে প্রবেশ করবে মেষ রাশিতে, এবং সেখানে প্রবেশ করে কিন্তু রবি তুঙ্গস্থ হবে। আর আপনাদের দ্বাদশ স্থানে বৃহস্পতি বসে আছে। প্রথমেই চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য প্রথম ভাব থেকে নির্দেশ করে, ষষ্ঠ স্থান রোগকে নির্দেশ করে, এবং দ্বাদশ স্থান হচ্ছে রোগ মুক্তি এবং হসপিটালাইজেশনকে নির্দেশ করে। 1 তারিখ থেকে 6 তারিখে যদি দেখা যায়, তাহলে 2 তারিখ অবধি মঙ্গল আপনার প্রথমভাবে থাকবে, তারপর দ্বিতীয় স্থানে আসবে। আপনার অতিরিক্ত রাগ, স্ট্রেস এবং সম্ভাবনা রয়েছে। বুধ 7 তারিখ অবধি বকরি থাকবে, সেই জন্য মানসিক বিভ্রান্তি, উদ্বেগ, গলা, স্নায়ুর সমস্যা দেখা যেতে পারে। বৃহস্পতি আপনার দ্বাদশতম ঘরে থাকার জন্য অনিদ্রা, অতিরিক্ত চিন্তার কারণ হতে পারে, সেই জন্য মেডিটেশন করা ভীষণ দরকার। 7 তারিখ থেকে 13 তারিখ এই সময় বুধ আপনার মার্গী হবে, আপনার মানসিক স্বচ্ছতা ফিরে পাবেন। কেতু চতুর্থ স্থানে থাকার জন্য এই সময় কিন্তু আপনার হজম সংক্রান্ত সমস্যা এবং আবেগ বা ইমোশনের ইমব্যালেন্স দেখা যেতে পারে। জাঙ্ক ফুড খাওয়া এড়িয়ে চলুন, প্রাণায়াম করা অত্যন্ত দরকার। শুক্র 12 এপ্রিল অবধি বকরি থাকবে, ত্বক সংক্রান্ত বা হরমোনের ইমব্যালেন্স দেখা যেতে পারে। 14 থেকে 20 এপ্রিল এই সময় রবি আপনার একাদশ স্থানে প্রবেশ করবে। রবি যখন একাদশ স্থানে প্রবেশ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, শারীরিক শক্তি বৃদ্ধি পাবে। রাহু এবং শনি যেহেতু মীন রাশিতে অবস্থান করবে, শনি রাহু খঞ্জচণ্ডাল যোগের কারণে এই সময় কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। ব্যালেন্স লাইফস্টাইল বজায় রাখা ভীষণ দরকার এবং সাবধানে চলাফেরা করতে হবে, চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। 21 থেকে 30 এপ্রিল বৃহস্পতির কারণে আপনার পুরনো কোনো স্বাস্থ্য সমস্যা নতুন করে দেখা দিতে পারে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করারও ভীষণ দরকার। ত্বকের সমস্যা কমবে, শুক্র এই সময় ডাইরেক্ট হবেন এবং শারীরিক সুস্থতা কিছু কিছু ক্ষেত্রে ফিরে আসবে। আপনাদের ক্ষেত্রে মহা উপায়, প্রত্যেকদিন উপর গ্লাসে জল পান করুন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনার ঘরে যদি বিম থাকে তাহলে বিমের নিচে শোয়া এড়িয়ে চলুন, মানসিক চাপ কমবে। প্রতিদিন সকালবেলা জলে হলুদ মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন, গায়ত্রী মন্ত্র পাঠ করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। শনিবার কালো পোশাক পরা এড়িয়ে চলুন, যাতে শনির কুদৃষ্টি থেকে আপনি ঠিক থাকবেন। এবং বাস্তুক্ষেত্রে আপনার শোবার ঘরে 1 বাটি নুন রাখুন, এটা নেতিবাচক শক্তিকে
দূর করতে সাহায্য করবে এবং প্রত্যেক সপ্তাহে 7 দিনের মাথায় সেই নুনটাকে পরিবর্তন করবেন। পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমন, মানসিক শান্তি স্বচ্ছতা ফিরে পাবেন এবং বিছানার পাশে ইলেকট্রনিক গ্যাজেটস রেখে ঘুমাবেন না। আর গ্রিন অ্যাভেঞ্চারিং মানসিক চাপ কমাতে সাহায্য করবে এবং রেড জ্যাসপার আপনার সাথে রাখুন, আপনার শক্তি বৃদ্ধি করবে এবং আপনার মধ্যে ইমিউন পাওয়ার বাড়াতে সাহায্য করবে। এবং আপনার ক্ষেত্রে লাকি কালার হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে সবুজ, হলুদ এবং সাদা। এবারে চলে আসবো আপনার আর্থিক ভাগ্য। আর্থিক ভাগ্য দ্বিতীয় স্থান থেকে নির্দেশ করে এবং মঙ্গল 3 তারিখ এখানেই প্রবেশ করছে আপনার অর্থস্থানে। বৃহস্পতি দ্বাদশ স্থানে থাকার জন্য আপনার খরচা বৃদ্ধি পেতে পারে, ভুল বিনিয়োগের কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে, ব্যয় সংযত করতে হবে। মিথুন রাশি আপনার এবং মঙ্গল প্রথমে থাকবে, তারপরে দ্বিতীয় স্থানে যাবে, তাই অহেতুক আত্মবিশ্বাস আপনাকে ডোবাতে পারে আর্থিক দিক থেকে। বুধ 7 তারিখ অবধি বকরি থাকবে, তাই টাকা আটকে যাওয়া বা আর্থিক সিদ্ধান্তে বিভ্রান্তি বা ভুল হিসাব নিকাশের আশঙ্কা রয়েছে। শুক্র 12 এপ্রিল অবধি বকরি থাকার জন্য বিলাসীয় বস্তুর ওপর আকর্ষণ বৃদ্ধি পাবে, অতিরিক্ত খরচা হতে পারে। তবে 14 এপ্রিলের পর যখন সূর্য একাদশ স্থানে প্রবেশ করবে, আর্থিক উন্নতি, মুনাফা, বেতন বৃদ্ধি, বিনিয়োগের সেরা সময় তৈরি হবে। তবে দশম স্থানে শনি থাকার জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য আসবে, তবে অবৈধ পথে উপার্জনের ক্ষতি কারণ হতে পারে, কারণ শনি কিন্তু ন্যায়ের কারণ নয়। 1 তারিখ থেকে 7 তারিখ বুধ বকরি থাকার জন্য আর্থিক দিক থেকে ভুল সিদ্ধান্ত হতে পারে, টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় বিনিয়োগ করবেন না, ঋণ নেবেন না, বরং পরিকল্পনা অনুযায়ী টাকাকে ব্যবহার করুন। 8 তারিখ থেকে 13 তারিখ বুধ পুনরায় মার্গী হবে, আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। তবে শুক্র বকরি থাকার জন্য লাক্সারিয়াস গুডসের কারণে খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। 14 থেকে 20 এপ্রিল আর্থিক উন্নতির জায়গা তৈরি হবে, কারণ সূর্য এই সময় আপনার একাদশ স্থানে আসবে, রবি একাদশ স্থানে এসে তুঙ্গ হবে। এই সময় ব্যবসা এবং স্যালারি বৃদ্ধি পেতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো, সোনা, মিউচুয়াল ফান্ডে আপনি নিবেশ করতে পারেন। 21 থেকে 30 এপ্রিল স্থিতিশীল আর্থিক অবস্থা থাকবে, বিলাসবহুল খরচা কমিয়ে এই সময় সঞ্চয়ের ওপর আপনার নজর থাকবে এবং বৃহস্পতির কারণে তবে অনর্থক কিছু খরচা, বিশেষ করে মেডিকেল এক্সপেন্স বৃদ্ধি পেতে পারে। আপনার আর্থিক ক্ষেত্রে মহা উপায় প্রত্যেক বৃহস্পতিবার গুরু আপনার আর্থিক ক্ষেত্রে মহা উপায় প্রত্যেক বৃহস্পতিবার গুড় এবং চানা ডাল গরুকে খাওয়ান, আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। তামার মুদ্রা, যেখানে প্রবাহিত জল, এইরকম জল গঙ্গা বা যেখানে জল প্রবাহিত হচ্ছে সেখানে দান করুন, আপনার আর্থিক বাধা দূর করবে। ঘরে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সামগ্রী জমিয়ে রাখবেন না, এটা অর্থ সঞ্চয়ের পথে বাধা তৈরি করে। বাড়ির দক্ষিণ পূর্ব কোণে সবুজ গাছ রাখুন, আর্থিক সমৃদ্ধিতে সাহায্য করবে। এবং আর্থিক উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি আপনার ঘরের উত্তর দিকে সংরক্ষণ করে রাখুন। আপনার ওয়ালেট বা মানি ব্যাগ সবসময় পরিষ্কার এবং গোছানো রাখুন। ছেঁড়া নোট বা মেয়াদ ফুরিয়ে গেছে এরকম কোনো কার্ড রাখবেন না। সাইট্রিন সঙ্গে রাখুন, আর্থিক আকর্ষণ সাহায্য করবে। এবং গ্রিন অ্যাভেঞ্চারিং আপনার আর্থিক জায়গায় রেখে দিন, সেখানে আপনার নতুন আর্থিক সুযোগ তৈরি করবে। এবং আর্থিক ক্ষেত্রে আপনার শুভ রং হচ্ছে সবুজ, হলুদ এবং সোনালী রং। এবারে চলে আসবো আপনাদের সন্তান ভাগ্য নিয়ে। বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে দ্বাদশতম ঘরে, যেখানে সন্তানের শিক্ষা বা বিদেশ যাত্রার সম্ভাবনা, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের সম্ভাবনা রয়েছে। মঙ্গল মিথুনে থাকবে, তারপরে আপনার দ্বিতীয় স্থানে যাবে। আপনার সন্তানদের মধ্যে উদ্যমী তবে রাগ এবং অধৈর্যের বৃদ্ধি পেতে পারে। কেতু কন্যা রাশিতে থাকার জন্য পারিবারিক এবং মানসিক চাপের কারণে সন্তানের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। রাহু শনি একসাথে দশম ঘরে থাকার জন্য কেরিয়ারের, সন্তানের উত্থান পতন বা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যাই করুক না কেন, যদি আপনার সন্তান 18 বছরের ওপরে হয় তাহলে কিছু সমস্যা আসতে পারে। যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে 12 এপ্রিল অবধি শুক্র বকরি থাকার জন্য কিছু সমস্যা আসতে পারে।
আর 7ই এপ্রিল অবধি বুধ বকরি থাকার জন্য আপনার সন্তানের পড়াশোনার ওপর মনোযোগের অভাব বা ভুল সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে। তবে 14ই এপ্রিলের পর রবি যখন আপনার একাদশ স্থানে আসবে, সেই সময় সন্তান লাভে সাফল্য কিংবা সন্তানের শিক্ষা বা কেরিয়ারে সাফল্যতার সম্ভাবনা রয়েছে। যারা প্রথম বা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে 1 থেকে 12ই এপ্রিল শুক্র বকরি থাকার জন্য গর্ভধারণে বিলম্ব হতে পারে। 14 তারিখের পর রবি যখন তুঙ্গস্থ হবে তখন গর্ভধারণের জন্য যথেষ্ট শুভ। সন্তানের পরিকল্পনার শুভ সময় হচ্ছে 14 থেকে 30 এপ্রিল। যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে 1 থেকে 12ই এপ্রিল সন্তানের পেটের সমস্যা, ভাইরাল ইনফেকশন বা উদ্যোগের সমস্যা হতে পারে। 1 থেকে 12ই এপ্রিল সন্তানের পেটের সমস্যা, ভাইরাল ইনফেকশনের সমস্যা হতে পারে। 14ই এপ্রিলের পর তবে সন্তানের স্বাস্থ্য উন্নতি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যাদের সন্তান ছোট 1 থেকে 7 বছরের নিচে তাদের ক্ষেত্রে হজমের সমস্যা, অতিরিক্ত ক্লান্তি দেখা যেতে পারে। যাদের সন্তান 14 বছর থেকে 18 বছর ঘুমের সমস্যা, মাইগ্রেন, মানসিক চাপ বাড়তে পারে। আর যাদের সবে সন্তান হয়েছে সংক্রমণের সমস্যা কিন্তু দেখা যেতে পারে, সেই ব্যাপারে যত্ন নিতে হবে। আপনার সন্তানের জন্য মহা উপায় হচ্ছে আপনার সন্তানের খাটের নিচে রূপার মুদ্রা রেখে দিন। প্রত্যেক সকালে তুলসী এবং মধু মিশানো জল পান করান এবং লোহার বস্তু বা কালো রঙের খেলনা দিয়ে শিশুকে কিন্তু খেলতে দেবেন না। গ্রিন অ্যাভেন্টুরিন আপনার শিশুর বা সন্তানের ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করবে। এরপরে চলে আসবো যেসব মিথুন রাশি বা লগ্নের স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে। প্রথমেই যদি শিক্ষার অধিপতি গ্রহ বৃহস্পতিকে যদি দেখা যায় তাহলে বৃষ রাশিতে রয়েছে দ্বাদশতম ঘরে, উচ্চশিক্ষা, গবেষণা এবং বিদেশে পড়াশোনার জন্য অত্যন্ত শুভ। মঙ্গল প্রথমে মিথুন রাশিতে থাকলেও তারপর কর্কট রাশিতে চলে আসবে, তাই পড়াশোনার ক্ষেত্রে শক্তি বাড়ালেও একাগ্রতা কমাবে। কেতু কন্যা রাশিতে চতুর্থ স্থানে রয়েছে। যারা স্কুল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অস্থিরতা নিয়ে আসতে পারে, পড়াশোনায় বাধা আসতে পারে। আর দশম ঘরে রয়েছে রাহু শনি থাকার জন্য কঠোর পরিশ্রম করতে হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা তবেই মিলবে। এবং শুক্র 12ই এপ্রিল অবধি বকরি থাকার জন্য যারা ক্রিয়েটিভ বিষয় নিয়ে পড়াশোনা করছে তাদের সাময়িক সমস্যা দেখা যেতে পারে। বুধ 7ই এপ্রিল অবধি বকরি থাকার জন্য ভুল বোঝাবুঝি বা পরীক্ষার ক্ষেত্রে কোনো কম্পিটিটিভ এক্সাম থাকলে এই সময় বিভ্রান্তি তৈরি হতে পারে। তবে 14ই এপ্রিলের পর রবি যখন একাদশ স্থানে প্রবেশ করবে সেই সময়ের পর কিন্তু সফলতার দরজা খুলে দেবে। স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে যদি বলি, ক্লাস একদম প্রাইমারি থেকে ক্লাস 12 অবধি একাগ্রতার সমস্যা দেখা যেতে পারে। কৌতূহল বেশি কনফিউশন তৈরি করতে পারে। পরিবারের শিক্ষকদের সাথে পরিবার কিংবা শিক্ষকদের সাথে মনোমালিন্য হতে পারে। চতুর্থ ঘরে কেতু থাকার জন্য পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত আসতে পারে। 14ই এপ্রিলের পর পরীক্ষা বা কোনো রকম কোথাও ভর্তি থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির প্রভাবে নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বাড়বে। যারা স্কুল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনার সময় উত্তর পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করতে হবে। সবুজ রঙের খাতা বা পেন ব্যবহার করলে অত্যন্ত ভালো হবে। যারা কলেজে পড়াশোনা করছে, গ্র্যাজুয়েশন করছে বা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে বিষয় নির্বাচন বা কেরিয়ার নির্বাচন নিয়ে বিভ্রান্ত তৈরি হতে পারে। পরীক্ষার ফলাফল বা ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু বিলম্ব আসতে পারে। পরিবার থেকে চাপ আসতে পারে। শুভ দিক 7ই এপ্রিলের পর বিষয় নির্বাচন বা কেরিয়ারের ক্ষেত্রে স্পষ্টতা আসবে। 14ই এপ্রিলের পর পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে। ইন্টার্নশিপ বা কাজের ক্ষেত্রে যথেষ্ট সুযোগ আসতে পারে। মিথুন রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে সেরা সময় হচ্ছে, মিথুন রাশির জন্য সেরা পড়াশোনার বিষয় হচ্ছে সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং, আইটি, ডেটা সায়েন্স, ব্যবসা নিয়ে যারা পড়াশোনা করছে তাদের অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট, ল, পলিটিক্যাল সায়েন্স, মিডিয়া, জার্নালিজম অত্যন্ত ভালো হতে পারে। আর আপনাদের ক্ষেত্রে মহা উপায় হচ্ছে প্রতিদিন সকালবেলা সূর্যদেবকে জল অর্পণ করবেন, রূপোর একটা টুকরো টেবিলের ওপর রাখবে এবং 1 থেকে 7 তারিখ নতুন কোনো পড়াশোনার ব্যাপারে ডিসিশন নেওয়া থেকে এড়িয়ে চলতে হবে। যারা উচ্চশিক্ষা করছে, রিসার্চ করছে বা যারা পিএইচডি করছে বা বিদেশে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বৃহস্পতি দ্বাদশ স্থানে থাকার জন্য
বিদেশে পড়াশোনায় আর্থিক সমস্যা আসতে পারে। শনি দশম ঘরে থাকার জন্য রিসার্চের কাজে কিছু বিলম্ব হতে পারে। তবে বৃহস্পতির প্রভাবে জ্ঞান অর্জনের সুযোগ আসবে। 14ই এপ্রিলের পর কম্পিটিটিভ পরীক্ষায় যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। বিদেশে যারা পড়তে চাইছে তাদের ক্ষেত্রে ভালো সুযোগ আসবে। মিথুন রাশির ক্ষেত্রে গবেষণার সেরা ক্ষেত্র হচ্ছে মেডিসিন, বায়োটেকনোলজি, ল এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ফাইন্যান্স। সেক্ষেত্রে উচ্চশিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে মহা উপায় হচ্ছে প্রতি বৃহস্পতিবার হলুদ মিষ্টি দান করতে হবে। পড়ার জায়গায় স্ফটিকের পিরামিড রাখতে হবে এবং প্রত্যেক দিন সকালে এবং সন্ধেবেলায় সিদ্ধিদাতা গণেশের মন্ত্র পাঠ করতে হবে। তবে যারা প্রফেশনাল কোর্স করছে বা যারা কেরিয়ার বেসড পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বলবো 7ই এপ্রিল পর্যন্ত কোনো কনফিউশন তৈরি হতে পারে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে, লং টার্ম কোর্সের আগ্রহ কমে যেতে পারে। যারা প্রফেশনাল কোর্স করছে বা কেরিয়ার বেসড এডুকেশন করছে 7ই এপ্রিল পর্যন্ত কনফিউশন তৈরি হতে পারে, সিদ্ধান্তহীনতায় ভুগতে হতে পারে, লং টার্ম কোর্সে আগ্রহ কমে যেতে পারে। 14ই এপ্রিলের পর যারা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। ইকোনমিক্স, ল এবং MBA স্টুডেন্টদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আইটি সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে AI, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, ফিনান্স এবং অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে CFA, CA, MBA, ইনভেস্টমেন্ট ব্যাংকিং অত্যন্ত ভালো। এছাড়া ল, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পাবলিক পলিসির ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে। আপনাদের ক্ষেত্রে সবথেকে বড় মহা উপায় হচ্ছে পড়ার জায়গায় তুলসী গাছ রাখুন, সবুজ জেড বা গ্রিন জেড ক্রিস্টাল ব্যবহার করুন এবং প্রত্যেক শনিবার সর্ষের তেল শনি মন্দিরে গিয়ে জ্বালালে অত্যন্ত ভালো হবে। এছাড়া পড়ার টেবিলে ময়ূরের পালক রাখতে পারে এবং প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময় চন্দনের তিলক লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবে এবং স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য রূপোর গ্লাসে জল পান করা অত্যন্ত ভালো। সবুজ, হলুদ এবং নীল অত্যন্ত শুভ হবে স্টুডেন্টদের ক্ষেত্রে। এবারে আসবো বিবাহ ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে। প্রথমে বিবাহ দাম্পত্য জীবন সপ্তম স্থান থেকে নির্দেশ করে এবং সপ্তম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি দ্বাদশ স্থানে বসে রয়েছে। অবিবাহিতদের ক্ষেত্রে শুক্র বক্রী থাকার জন্য 12ই এপ্রিলের পর বিয়ের আলোচনা করা যেতে পারে, কারণ তার আগে বিলম্ব হতে পারে। 14ই এপ্রিলের পর থেকে বিয়ের জন্য শুভ যোগ আসতে পারে। লাভ ম্যারেজের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে সন্তান ধারণের ক্ষেত্রে 14 থেকে 30 এপ্রিল, 12ই এপ্রিলের পর্যন্ত সন্তান ধারণ এড়িয়ে চলা ভালো হবে। দাম্পত্য সুখের জন্য ঘরে পিরামিড রাখুন, তামার পিরামিড যথেষ্ট ভালো হতে পারে বা পিতলের পিরামিড। আর উত্তর দিকে জোড়া হাতি রাখলে যথেষ্ট সম্পর্কের ক্ষেত্রে স্টেবিলিটি ভালো থাকবে। কোয়ার্জ সঙ্গে রাখুন, সম্পর্ককে অত্যন্ত ভালো রাখবে। হলুদ, সবুজ এবং নীল অত্যন্ত শুভ হবে। এবারে চলে আসবো লাভ লাইফের ক্ষেত্রে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো বৃহস্পতি দ্বাদশ স্থানে থাকার জন্য গোপন সম্পর্ক, পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে। মঙ্গল প্রথমে আপনার নিজের রাশি তারপর দ্বিতীয় স্থানে প্রবেশ করবে, নিজস্ব হবে, সেই জন্য আবেগ এবং আকর্ষণ বাড়বে, তবে অধৈর্য নিয়ে আসতে পারে। চতুর্থ স্থানে কেতু থাকার জন্য সম্পর্কের ক্ষেত্রে মানসিক দূরত্ব, পরিবার নিয়ে দুশ্চিন্তা তৈরি হতে পারে। রাহু শনি মীন রাশিতে থাকার জন্য কর্মজীবনের কারণে সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। 12ই এপ্রিল অবধি শুক্র বক্রী থাকার জন্য প্রেমের ক্ষেত্রে টানাপোড়েন বা পুরনো সম্পর্কের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা তৈরি হতে পারে। বুধ 7ই এপ্রিল অবধি বক্রী থাকার জন্য ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তবে 14ই এপ্রিলের পর রবি যখন একাদশ স্থানে আসবে তখন নতুন প্রেমের সুযোগ বা বন্ধুদের মাধ্যমে সম্পর্কের সম্ভাবনা রয়েছে। সিঙ্গেলদের ক্ষেত্রে 1 থেকে 12ই এপ্রিল পুরনো প্রেম ফিরে আসতে পারে, তবে সম্পর্ক পুনরায় শুরু করার আগে ভাবতে হবে। 13 থেকে 20 এপ্রিল নতুন কারোর সাথে পরিচয় হতে পারে, তবে তাড়াহুড়ো করবেন না। 21 থেকে 30 এপ্রিল প্রেমে সাফল্য আসতে পারে। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এই সময় কিন্তু স্থির করতে পারেন। তাই শুক্র বক্রী
থাকার জন্য সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিতে হবে। 14ই এপ্রিলের পর নতুন প্রেম যদি আসে সেক্ষেত্রে অত্যন্ত শুভ। লাল রঙের পোশাক পরলে বা লাল রং ব্যবহার করলে প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে। যারা সিঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে মহা উপায় হচ্ছে শুক্রবার দিন গোলাপি রঙের মোমবাতি জ্বালান। রেড কোয়ার্টজ ক্রিস্টাল সবসময় নিজের কাছে রাখতে হবে। আর যাদের অলরেডি ব্রেকআপ হয়ে গেছে 1 থেকে 7 তারিখের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা বেশি থাকবে। 8 থেকে 15ই এপ্রিল নিজেকে সময় দিন এবং অতীত থেকে শিক্ষা নিন। 16 থেকে 30 এপ্রিল পুরনো সম্পর্কের ওপর নির্ভর না করে নতুন সম্পর্কের দিকে এগিয়ে যান, ভালো হবে। যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের ক্ষেত্রে বৃহস্পতির প্রভাবে পুরনো প্রেম পুনরায় ফিরে আসতে পারে, তবে সেই সম্পর্ক নিয়ে একটু সতর্ক থাকতে হবে। নতুন সম্পর্কে না জড়িয়ে নিজেকে ভালোবাসার চেষ্টা করুন। অ্যামেথিস্ট সবসময় নিজের কাছে রাখলে মানসিক শান্তি বজায় থাকবে। আর যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে 1 থেকে 7 তারিখ বুধ বকরি থাকার জন্য এবং শুক্র বকরি থাকার জন্য ভুল বোঝাবুঝি হতে পারে। 8 থেকে 15 এপ্রিল পুরনো সম্পর্ক মজবুত করতে নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং সময় দেওয়া ভীষণ দরকার। 16 থেকে 30 তারিখ দুজনের মধ্যে সময় অত্যন্ত ভালো থাকবে, রোমান্স বৃদ্ধি পাবে, একসাথে সময় কাটানোর সুযোগ আসবে। সব কাজের চাপের জন্য সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে। পারিবারিক কারণে সম্পর্ক নিয়ে কিছু টানাপোড়েন আসতে পারে। মনের কথা গোপন রাখলে মানসিক দূরত্ব কিন্তু বাড়তে পারে, তাই খোলামেলা আলোচনা করা ভীষণ দরকার। সম্পর্ক মজবুত করার জন্য 14ই এপ্রিলের পর আপনারা দুজনে বিশেষ মুহূর্ত কাটান, যথেষ্ট ভালো হবে। আর শুক্রবার দিন প্রতি শুক্রবার একসাথে সময় কাটান, সম্পর্ক উন্নত হবে। সাদা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন, অত্যন্ত ভালো হবে। আর যারা লিভ ইন রিলেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে 1 থেকে 12 তারিখের মধ্যে মানসিক দিক থেকে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। 13 থেকে 22 এপ্রিল পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য আলোচনা দুজনের মধ্যে করা উচিত। 23 থেকে 30 তারিখ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত উপযুক্ত। পারিবারিক কারণে সম্পর্কের মধ্যে মতপার্থক্য আসতে পারে। কর্মজীবনের ব্যস্ততার জন্য ভালোবাসার টান কমে যেতে পারে। আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত না নিয়ে ভালো করে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া যথেষ্ট ভালো। লিভ ইন রিলেশনকে ভালো রাখতে গেলে বেডরুমের দক্ষিণ পশ্চিম কোণে গোলাপি রঙের 2টো ক্রিস্টাল রাখুন এবং সাদা চন্দন এবং গোলাপ জল দিয়ে প্রত্যেক দিন স্নান করবেন। এবং বুধবার এবং শুক্রবার আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যান, একসাথে সময় কাটান এবং আপনার ঘরের বা বেডরুমের দক্ষিণ পশ্চিম দিকে 2টো গোলাপি ফুল রাখবেন এবং শুক্রবার দিন আপনার ঘরকে যথেষ্ট ভালো করে সাজাবেন। এবং ব্রেকআপের ক্ষেত্রে কাটিয়ে ওঠার জন্য রূপোর গ্লাসে জল পান করুন এবং খুব ভালো জীবনসঙ্গী খুঁজতে ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ এই মন্ত্রটা প্রত্যেক দিন পাঠ করবেন, শুক্রের মন্ত্র। এবং শুভ রং গোলাপি, সাদা, হালকা নীল অত্যন্ত শুভ হবে। এবারে চলে আসবো সেই সব মিথুন রাশির জাতক জাতিকার যারা চাকরি করেন। প্রথম যারা নতুন চাকরি করছেন, বৃহস্পতি দ্বাদশ স্থানে থাকার জন্য বিদেশে চাকরির সুযোগ আসতে পারে। মঙ্গলের জন্য আত্মবিশ্বাস বাড়বে, তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকতে হবে, কারণ মঙ্গল কিন্তু নিজস্ব হতে চলেছে 2য় স্থানে। শনি দশম ঘরে রয়েছে, পরিশ্রম করলে স্থায়ী চাকরির ক্ষেত্রে সুযোগ আসবে। আর রাহু দশম স্থানে থাকার জন্য অপ্রত্যাশিত চাকরির অফার আসার সম্ভাবনা রয়েছে। তবে 12ই এপ্রিল অবধি শুক্র বকরি থাকার জন্য ইন্টারভিউয়ের ফলাফল পেতে দেরি হতে পারে। তাই প্রতিদিন সকালবেলা সূর্যদেবকে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন। আর প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ শনিদেবের মন্ত্র 108 বার পাঠ করলে চাকরির ক্ষেত্রে স্থায়িত্ব বাড়বে। মানি ব্যাগের উপর মুদ্রা রাখতে হবে। এবং যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছে, বিশেষ করে যারা কোনো স্টার্ট আপ সেক্টরে চাকরি করছে, মিডিয়া কোম্পানিতে বা আইটি কোম্পানিতে চাকরি করেন, তাদের ক্ষেত্রে বলবো যে মঙ্গলের কারণে কর্মক্ষেত্রে হাই উদ্যম দেখা যাবে, তবে সহকর্মীদের ক্ষেত্রে বিবাদ থেকে এড়িয়ে চলতে হবে। বৃহস্পতি দ্বাদশ স্থানে থাকার জন্য বিদেশি প্রজেক্ট বা ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ আসতে পারে। বুধ বকরি থাকার জন্য ভুল বোঝাবুঝির কারণে কাজের ক্ষেত্রে দেরি হতে পারে। শুক্র 12ই এপ্রিল অবধি বকরি থাকার জন্য স্যালারি বৃদ্ধি বা প্রমোশন বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।
12ই এপ্রিলের পর শুক্র যখন মার্গী হবে বকরি থেকে, সেই সময় ইনক্রিমেন্ট, প্রমোশন বা নতুন রেসপন্সিবিলিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির ক্ষেত্রে আপনাদের জন্য মহা উপায় হচ্ছে আপনাদের ডেস্কে একটা সবুজ কাপড় রাখবেন। প্রতি বুধবার গোমাতাকে খাওয়াবেন, বিশেষ করে সবুজ শাকসবজি খাওয়াতে পারেন। সুখ সমৃদ্ধি এবং ভালো কাজের ক্ষেত্রে প্রতি বুধবার গরুকে সবুজ শাকসবজি খাওয়ান এবং সুখ সমৃদ্ধি এবং কাজের ক্ষেত্রে প্রসপারিটি বৃদ্ধির জন্য আপনার হাতের কনিষ্ঠ আঙ্গুলের উপর আংটি পরুন, যথেষ্ট ভালো ফল পাবেন। যারা কর্পোরেট এবং মাল্টিন্যাশনাল সেক্টরে চাকরি করেন তাদের ক্ষেত্রে শনির কারণে অফিসের চাপ বাড়বে, তবে রেসপন্সিবিলিটিও বাড়তে পারে। বৃহস্পতির কারণে অনসাইট অফার বা বিদেশে ক্লায়েন্টের সঙ্গে কাজের সুযোগ আসতে পারে। মঙ্গলের কারণে আপনার লিডারশিপ কোয়ালিটি বাড়বে, তবে অহংকারের সাথে নিজেকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। তবে 14ই এপ্রিলের পর রবি যখন আপনার একাদশ স্থানে প্রবেশ করবে, অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে, পেশাগত যোগাযোগ এবং নেটওয়ার্কিং যথেষ্ট ভালো আসবে। আপনাদের ক্ষেত্রে মহা উপায় হচ্ছে প্রত্যেক সোমবার এবং শনিবার লাল এবং কালো কাপড় পরা এড়িয়ে চলুন। অফিসের ডেস্কে তামার পিরামিড রাখুন, মনোসংযোগ বৃদ্ধি পাবে। প্রত্যেক বৃহস্পতিবার বিষ্ণু মন্দির বা নারায়ণের কাছে গিয়ে হলুদ মিষ্টি দিয়ে পুজো দিন এবং কর্মজীবনের উন্নতির জন্য 6, 14, 17, 23 এবং 29 তারিখ অত্যন্ত শুভ। যারা রাজ্য সরকারি চাকরি করেন, বিশেষ করে যারা শিক্ষক বা যারা প্রশাসনিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা যারা কর্পোরেটিভ ব্যাংকের সাথে যুক্ত রয়েছেন, শনি দশম স্থানে থাকার জন্য কর্মজীবনে স্থিতিশীলতা থাকবে। অতিরিক্ত দায়িত্ব আসতে পারে। বৃহস্পতির কারণে ট্রান্সফার বা ডিপার্টমেন্টের চেঞ্জের সম্ভাবনা রয়েছে। কেতু চতুর্থ স্থানে থাকার জন্য পারিবারিক দুশ্চিন্তা কাজের ওপর প্রভাব ফেলতে পারে। শুক্র 12ই এপ্রিল অবধি বকরি থাকার জন্য বেতন বৃদ্ধিতে দেরি হতে পারে। আপনাদের ক্ষেত্রে মহা উপায় হচ্ছে প্রত্যেক শনিবার গরিবদের আপনার সাধ্যমতো দান করুন। প্রত্যেক শনিবার দিন সন্ধেবেলা অশ্বত্থ গাছের নিচে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং চাকরি স্থায়িত্বের জন্য পকেটে একটা তামার মুদ্রা রাখুন। আর আপনাদের ক্ষেত্রে শুভ দিন হচ্ছে 7, 13, 21 এবং 28 এপ্রিল। এবারে যারা সরকারি চাকরি করেন, বিশেষ করে রেলওয়েজ, প্রতিরক্ষা, ব্যাংক, সিভিল সার্ভিস, পিএসইউ, এইসব সেক্টরে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে শনি এবং রাহু দশম স্থানে থাকার জন্য সরকারি নীতির পরিবর্তন কর্মজীবনের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। মঙ্গলের কারণে আক্রমণাত্মক বা অ্যাগ্রেসিভ কাজের ধরনের জন্য বসের সাথে সমস্যা তৈরি হতে পারে। বৃহস্পতির কারণে বিদেশ ভ্রমণ বা দায়িত্ব বদল হতে পারে। আর 14 তারিখের পর রবি যখন একাদশ স্থানে প্রবেশ করবে তখন উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে সেই সময় সম্পর্ক অত্যন্ত ভালো হবে। প্রত্যেক দিন সকালবেলা সূর্যদেবকে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন। আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি বৃদ্ধি পাবে। বস বা সিনিয়রদের সাথে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। পকেটে সবুজ রঙের রুমাল রাখুন। কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। ক্যারিয়ারের উন্নতির জন্য আপনাদের ক্ষেত্রে 5, 12, 19 এবং 26 এপ্রিল অত্যন্ত শুভ। চাকরি এবং প্রমোশনের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কেরিয়ারের ক্ষেত্রে 1 থেকে 6 তারিখ চাকরি খোঁজার ক্ষেত্রে ধীর গতি হতে পারে এবং অফিসে কোনো বিভ্রান্তি আসতে পারে। 7 থেকে 12 এপ্রিল বুধ এবং শুক্র বকরি থেকে যখন মুক্ত হয়ে যাচ্ছে তখন চাকরির ক্ষেত্রে নতুন কোনো প্রোগ্রেস হতে পারে। 13 থেকে 18 এপ্রিল প্রমোশন, বেতন বৃদ্ধি এবং বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। 19 থেকে 25 এপ্রিল কাজের চাপ বৃদ্ধি পেতে পারে কিন্তু অপরচুনিটিও আসবে। 26 থেকে 30 এপ্রিল আপনার কাজের ক্ষেত্রে স্থিতিশীলতা আসতে পারে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। তবে মিথুন রাশির যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে হচ্ছে মিথ্যে আত্মবিশ্বাস এবং অতিরিক্ত অহংকার এড়িয়ে চলুন। বিদেশি কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন এবং আর্থিক উন্নতির ক্ষেত্রে 14ই এপ্রিলের পর কিন্তু অত্যন্ত ভালো সুযোগ আসবে। এবারে চলে আসবো যারা ব্যবসা করেন। ব্যবসার মধ্যে যারা ছোট বা মাঝারি ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতির দ্বাদশ স্থানে থাকার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে বিনিয়োগ বা কোনো লেনদেনের ক্ষেত্রে কিন্তু প্রভাব আসতে পারে। শনি রাহু দশম ঘরে থাকার জন্য পরিশ্রম বাড়বে, তবে লং টার্ম ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীলতা নিয়ে আসবে। বকরি থাকার জন্য বুধ 7ই এপ্রিল পর্যন্ত গ্রাহক বা সাপ্লায়ারদের সাথে কোনো না কোনো ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, সেসব বিষয়ে একটু এড়িয়ে চলতে হবে। শুক্র বকরি থাকার জন্য 12ই এপ্রিল পর্যন্ত নগদ
বড় লেনদেন কমতে পারে, বড় বিনিয়োগ এই সময় এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে হলুদ কাপড় রাখুন। 12ই এপ্রিলের আগে বড় ঋণ বা বিনিয়োগ করবেন না বা বড় ঋণ নেবেন না। বৃহস্পতিবার দিন গরিবদের খাবার দান করুন এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের জন্য সেরা সময় হচ্ছে 8 তারিখ, 14, 28 এবং 26 তারিখ। যারা স্টার্ট আপ বা নতুন ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আত্মবিশ্বাস, উদ্যম থাকবে, তবে অস্থিরতা মঙ্গলের কারণে বাড়তে পারে। বৃহস্পতির কারণে বিদেশি বিনিয়োগ বা আন্তর্জাতিক সুযোগ আসতে পারে। রবি যখন 14ই এপ্রিলের পর আপনার একাদশ স্থানে আসবে তখন নেতৃত্ব আসবে বা ব্র্যান্ড রেকগনিশন বাড়তে পারে। শনি রাহু দশম স্থানে থাকার জন্য ধৈর্য ধরতে হবে, ব্যবসা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ব্যবসা বৃদ্ধির জন্য আপনাদের ক্ষেত্রে মহা উপায় হচ্ছে শনিবার দিন সর্ষের তেল দিয়ে শনি মন্দিরে গিয়ে পুজো দিন এবং আপনার ডেস্কে ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টাল রাখুন এবং সেই সাথে নতুন ব্যবসা শুরু করার জন্য 14ই এপ্রিলের পর আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। যারা বড় ব্যবসায়ী রয়েছেন বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন তাদের ক্ষেত্রে দশম স্থানে শনি রাহু থাকার জন্য সরকারি কিছু পলিসি বা লিগ্যাল বিষয়গুলোর ওপর নজর দিন। মঙ্গলের জন্য আপনার কম্পিটিশন বাড়তে পারে, তবে তার সাথে সাথে ব্যবসা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এক্সপ্যানশনও হতে পারে। শুক্র বকরি থাকার জন্য 12ই এপ্রিল অবধি ফান্ডিং বা পার্টনারশিপ বা নতুন প্রকল্পের ক্ষেত্রে কিছু দেরি হতে পারে। বৃহস্পতি বা দ্বাদশ স্থানে থাকার জন্য বিদেশি ইনভেস্টর বা লিগ্যাল কোনো ব্যাপারে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। ব্যবসার এক্সপ্যানশনের জন্য আপনাদের ক্ষেত্রে মহা উপায় শনিবার দিন কালো তিল দিয়ে পুজো দিন এবং অফিসের সিন্দুকের উপর কয়েন রাখুন। প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধেবেলা ভগবান গণেশের মন্ত্র ওম গং সিদ্ধিদাতা গণেশায় নামা 108 বার পাঠ করবেন এবং ব্যবসা এক্সপেনশনের সবথেকে ভালো সময় হচ্ছে 20 এপ্রিলের পর। যারা ফ্রিল্যান্সার, ডাক্তার, আইনজীবী, কনসালটেন্ট বা যারা শিল্পী এই ধরনের পেশার সাথে যারা যুক্ত রয়েছে 7ই এপ্রিল পর্যন্ত ক্লায়েন্টের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। বৃহস্পতি দ্বাদশ স্থানে থাকার জন্য আন্তর্জাতিক সুযোগ বা রিমোট ওয়ার্কের সম্ভাবনা রয়েছে। মঙ্গলের জন্য নতুন কাজের সংযোগ আসতে পারে। শুক্র 12ই এপ্রিলের পর মার্গী হওয়ার জন্য অর্থ প্রাপ্তির ক্ষেত্রে তার আগে দেরি হতে পারে, সেই জন্য পরিকল্পনা করে চলুন। আপনার ব্যবসাকে বৃদ্ধি করার জন্য প্রত্যেক দিন ভগবান সূর্যকে জল দিন। কর্মস্থানে ময়ূরের পালক রাখুন এবং ক্লায়েন্ট ডিলের জন্য সেরা সময় হচ্ছে 14, 19, 23 এবং 27 এপ্রিল। আর যদি সামগ্রিকভাবে ব্যবসার ক্ষেত্রে টাইমকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে 1 থেকে 6 এপ্রিল বুধ বকরি থাকার জন্য বড় সিদ্ধান্ত এড়িয়ে চলুন। 7 থেকে 12 এপ্রিল ধীরে ধীরে কমিউনিকেশন বাড়বে, যোগাযোগের সমস্যা কমবে। 13 থেকে 18 এপ্রিল বিনিয়োগের পরিকল্পনা, নতুন ডিলের জন্য যথেষ্ট ভালো সময়। 19 থেকে 25 এপ্রিল ব্যবসা এক্সপেনশন, ইনভেস্টমেন্ট এবং আইনগত বিষয়গুলোর দিকে একটু নজর দিন এবং 26 থেকে 30 এপ্রিল নেটওয়ার্কিং এবং আয় বৃদ্ধির জন্য যথেষ্ট ভালো। তাই 12ই এপ্রিলের আগে কোনো রকম বড় বিনিয়োগ করবেন না। নতুন ব্যবসা শুরু করতে চাইলে 14ই এপ্রিলের পর করুন। নেটওয়ার্ক বাড়ান এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করুন, তবে সতর্ক থাকুন। কঠোর পরিশ্রম, শনি যেহেতু আপনার দশম স্থানে রয়েছে তাই আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে, সেই অনুযায়ী কিন্তু আপনি ফল পাবেন। মিথুন রাশি নিয়ে আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের উপর, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক মিথুন রাশি হিসাবে সবার থেকে আলাদা। তাই আপনার ব্যক্তিগত জন্মছকে নবগ্রহের অবস্থান কেমন, আপনার বর্তমানে কি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে, অথবা আপনার হাতের গঠন, সেখানে রেখার অবস্থান, গ্রহের অবস্থান এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন, এইগুলো সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। মিথুন রাশি নিয়ে আমার এই ডিটেলস আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের শেষে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি স্টুডেন্টদের ক্ষেত্রে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অত্যন্ত ভালো সময়। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন আমি লাকি ড্রয়ের মাধ্যমে সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব।
আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর আপনি এবার থেকে যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা আমার লাইভ ফোন ইন অনুষ্ঠানে। যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেব দর্শন পর্ব। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।